সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টর মহান নামে আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আজকে আমরা দেখব ঈশ্বরের বাক্য মথি তার 5:14 যখন প্রভু যীশু খ্রিস্ট বলছেন তোমরা জগতের জ্যোতি। এই বাক্যের মধ্যে থেকে আমরা দেখব এই বাক্য যখন প্রভু যীশু খ্রিস্ট বলছিলেন যে তোমরা, অর্থাৎ তার শিষ্যদেরকে যখন তিনি বলছিলেন তোমরা জগতের জ্যোতি, শুধু শিষ্যদেরকে না, আজকে দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আপনাকে আমাকেও বলছে তোমরা জগতের জ্যোতি। আসুন আমরা ঈশ্বরের এই বাক্যের মধ্যে থেকে দেখব একজন বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে ঈশ্বর কত বড় একটা নিজেদের পরিচয় বুঝিয়ে দিয়ে গেছেন প্রভু যীশু খ্রিস্ট, এবং কত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি। মথি তার 5:14 ঈশ্বর যখন বলছে তোমরা জগতের আলো, পাহাড়ের ওপরের শহর লোকানো থাকতে পারে না। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট এই বাক্যের মধ্যে থেকেই আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আমরা জগতের জ্যোতি, অর্থাৎ এই জগতের লোকেরা আমাদেরকে দেখে, আমাদের আচার আচরণ, আমাদের ভালো কথাবার্তা, আমাদের ভালো ব্যবহার দেখে যাতে আমাদের মধ্যে থেকে দেখতে পারে যে আমরা প্রকৃত একজন বিশ্বাসী, আমরা প্রকৃত একজন খ্রিস্টীয় সন্তান সন্ততি, এবং সেটার মধ্যে থেকে কি হবে, আমাদের মধ্যে থেকে আমাদের ঈশ্বরের গৌরব করবে তারা। কারণ আমরা বাইবেলে অনেক জায়গায় দেখেছি, বাইবেলে এমন এমন জায়গায় এসছে আমরা তখন বুঝতে পেরেছি যে একজন প্রকৃত সন্তান কিরকম হয়। আমরা দেখেছি শিষ্যদেরকে মার খেয়ে না মারতে, গালাগালি শুনে গালাগালি না করতে। আমরা দেখেছি তারা অশান্তির মধ্যে থেকেও তারা অশান্তি করেনি, তাদের মধ্যে থেকে প্রভু যীশু খ্রিস্টর আলো প্রকাশ হয়েছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টর সব চরিত্র প্রকাশ পেয়েছে। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনার আমার মধ্যে থেকে যাতে ঈশ্বরের প্রকাশ পায়, ঈশ্বরের আলো আপনার মধ্যে থেকে প্রকাশ পায়। প্রভু যীশু খ্রিস্ট যখন এই জগতে ছিলেন তিনি যেরকমভাবে জীবনযাপন করেছেন, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট কি বলছে, আমি জগতের জ্যোতি। আর প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে কি বলছে, তোমরাও জগতের জ্যোতি, তোমরা জগতের জ্যোতি। অর্থাৎ এখন প্রভু যীশু খ্রিস্টকে লোক দেখতে পাচ্ছে না, কিন্তু আপনাকে আমাকে দেখছে। আজকের দিনে আপনার আমার মধ্যে থেকে, আপনার আমার কথাবার্তার মধ্যে থেকে, আপনার আমার ভালো ব্যবহারের মধ্যে থেকে যাতে ঈশ্বর সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা যাতে প্রকাশ করতে পারি জীবনে। যখন আপনার আমার ব্যবহারের মধ্যে থেকে সেই প্রভু যীশু খ্রিস্টর কথা প্রকাশ পাবে, আপনার আমার কথাবার্তার মধ্যে থেকে যখন প্রভু যীশু খ্রিস্টর সেই ব্যবহার, সেই প্রভু যীশু খ্রিস্টর প্রকৃতি প্রকাশ পাবে, তখন আপনার আমার মধ্যে থেকে সেই আলো প্রকাশ করতে হবে। তখন ঈশ্বরের এই যে বাক্য যে বলা যে তোমরা জগতের জ্যোতি, তোমরা জগতের আলো, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সেই আলো আমাদের মধ্যে প্রকাশ প্রাপ্তি হবে। তাই আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনি প্রত্যেকে জানেন একটা অন্ধকার ঘরকে কোনো কিছু একটা ছোট জিনিস দিয়ে যদি ভরতে চাই, সেটা হচ্ছে আলো। আলো দিয়ে একটা বড় ঘরকে পরিপূর্ণ করা যায়। তেমনি এই পাপের জগতে থেকেও আমরা আলোর মতো করে এই চারদিকে যখন আমরা দেখি যে আমরা চারদিকে অনেক অন্যায় হচ্ছে, অনেক ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু যখন আপনি যে খ্রিস্টের প্রকাশ নিয়ে জ্বলে থাকবেন, তখন আপনার মধ্যে থেকে আলো প্রকাশ পাবে, প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ পাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বাইবেল বলছে যে এই জগতে প্রভু যীশু খ্রিস্ট আসবে, প্রভু যীশু খ্রিস্ট আগমন, দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। কিন্তু আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি আপনাকে বলতে চাইছি, প্রভু যীশু খ্রিস্টকে এই মেঘের ওপরে দেখার আগে জগতের লোক আপনার আমার মধ্যে যাতে যীশু খ্রিস্টকে দেখতে পারে, তবেই আপনার আমার যীশু খ্রিস্টের জীবনযাপন সফল হবে। যদি এই জগতের মধ্যে থেকে আপনি আমি বিশ্বাসী, নিজেকে বিশ্বাসী বলছি, কিন্তু নিজেদের মধ্যে থেকে সেই আলো প্রকাশমান হচ্ছে না, তাহলে আপনার আমার জীবন, খ্রিস্টীয় জীবন, বিশ্বাসী জীবন বৃথা ভাই বোনেরা। তাই খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা প্রত্যেকে যখন বলছি আমরা বিশ্বাসী হয়েছি, এর অর্থ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট যেরকম জ্যোতিতে ছিল, সেরকম আমাদের মধ্যেও সেই জ্যোতিতে আমাদেরকে শুধু চলতে হবে না, আমাদের মধ্যে থেকে জ্যোতিকে প্রকাশ করতে হবে। শুধু আমরা জ্যোতিতে চলবো না, আমাদের মধ্যে থেকে জ্যোতিও বেরোবে, যাতে আমাদের কথাবার্তার মধ্যে থেকে, আমাদের ভালোবাসার ভালো ব্যবহারের মধ্যে থেকে যাতে অন্য লোকের মধ্যে থেকে বুঝতে পারে যে না, যীশু খ্রিস্ট কিরকম ছিল। আমাদের ব্যবহার, আচার ব্যবহারের মধ্যে থেকে যাতে লোকে বুঝতে পারে খ্রিস্টীয় সন্তান এরকম হয়, তাহলে খ্রিস্টীয় সন্তান যখন এরকম, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কিরকম ছিল। আপনার ব্যবহারের মধ্যে থেকে সুসমাচার নির্গত হবে, আপনার কথাবার্তার মধ্যে থেকে সুসমাচার নির্গত হবে, আপনার চিন্তা ভাবনার মধ্যে থেকে সুসমাচার নির্গত হবে।
কখন? যখন আপনি জ্যোতিতে চলবেন, আপনার মধ্যে থেকে যখন জ্যোতি নির্গত হবে। এই জন্য ঈশ্বরের বাক্য কেন কি বলছে দেখুন, বলছে কেউ বাতি জ্বেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের ওপরই রাখে, এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। ও হালেলুয়া! একটা ঘরের মধ্যে যদি অন্ধকার থাকে, তাকে তখন একটা বাতি যেমন প্রদীপ যখন সেই ঘরে কানায় কানায় আলো ছড়িয়ে দেয়, তেমনি আপনার জীবনেও আপনাকে আলো ছড়াতে হবে না, আপনাকে আলো বহির্ভূত করতে হবে আপনার মধ্যে। কার আলো? সেই খ্রিস্টীয়, সেই যীশু খ্রিস্টের আলোকে। হালেলুয়া! এই জগৎ অন্ধকারের মধ্যে আছে, কিন্তু আপনি আমি যেমন জ্যোতিতে আছি, ঈশ্বর যখন আপনাকে আমাকে জ্যোতির সন্তান বলেছে, আমরা জ্যোতির সন্তান, আমাদের মধ্যে থেকে জ্যোতি বেরোতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে বলেছে যে তোমরা জগতের আলো। আমাদের মধ্যে থেকে আলো নির্গত করতে হবে। ঈশ্বরের বাক্য আবারও বলছে তোমাদের আলো লোকেদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের সর্বসুবিধার গৌরব করে। হালেলুয়া! আমি যেরকম প্রথমে বললাম ভাই বোনেরা, যে আমাদের ব্যবহারের মধ্যে থেকে কার গৌরব হবে? সেই পিতা ঈশ্বরের গৌরব হবে। আমাদের কথাবার্তার মধ্যে কার গৌরব হবে? সেই প্রভু যীশু খ্রিস্টের গৌরব হবে। তা আসুন আজকের দিনে আমরা নিজেদেরকে সেই আলোর সন্তান যখন বলছি, আমাদের সাথে সেই আলোতে চলি, আমাদের মধ্যে থেকে আলোকে ফুটিয়ে তুলি। এবং প্রভু যীশু খ্রিস্ট যে আমাদেরকে বলে গেছে, যে দায়িত্ব দিয়ে গেছে, যে অধিকার দিয়েছে যে তোমরা জগতে জ্যোতি, আজকের দিনে আমরা জ্বলে উঠবো যীশু খ্রিস্টের নামেতে। আজকের দিনে আমরা জ্বলবো যীশু খ্রিস্টের নামেতে, এবং জগৎ যীশু খ্রিস্টকে দেখার আগে আমাদের মধ্যে যীশু খ্রিস্টকে দেখবে। হালেলুয়া! সকলকে জয় যীশু।